দিন দিন বাড়ছে সারের দাম, কিন্তু সেই তুলনায় কম আলুর দাম। এর জেরে চরম আর্থিক সংকটে পড়ছেন কৃষকরা। বিশেষ করে পূর্ব বর্ধমানের ধিতপুর এলাকায় আলু কৃষকদের অবস্থা অত্যন্ত শোচনীয়। অভিযোগ, চলতি মৌসুমে আলুর দাম বস্তা পিছু মাত্র 220 থেকে 240 টাকার মধ্যে ঘোরাফেরা করছে, অথচ 1 বিঘা জমিতে আলু চাষ করতে খরচ পড়ছে 27 থেকে 28 হাজার টাকা। তার উপর সারের লাগাম ছাড়া দাম বেড়ে দাঁড়িয়েছে প্রায় 2200 টাকা। ফলন ভালো হলেও ন্যায্য দাম না পেয়ে হতাশায় দিন কাটছে আলু চাষিদের। বর্তমান বাজার দরে আলু বিক্রি করে চাষের খরচ তোলা কার্যত অসম্ভব বলেই জানাচ্ছেন তারা। গত বছর আলুর বাজার দর তুলনামূলকভাবে ভালো থাকলেও এই বছর সেই দাম তলানিতে ঠেকেছে। এর জেরে ভবিষ্যতে আলু চাষ নিয়ে অনিশ্চয়তায় ভুগছেন এলাকার বহু আলু চাষি। আলু বাজার ভালো নেই। কেন? বাজার ভালো নেই, এখন বাইরে যাচ্ছে না আলু, দেশে আলু দেশে থাকছে। মানে বাইরে গেলে কি দামটা পাওয়া যেত? হ্যাঁ, বাইরে গেলে আলু পাওয়া যেত। আবার পুরনো আলুগুলো হিমঘরে সব ভর্তি হয়ে আছে। হ্যাঁ। প্রচুর আলু রয়েছে হিমঘরে, ওগুলো বাইরে দেয়নি সরকার। সারও কি বেশি দামে কিনতে হয়েছিল? হ্যাঁ, সারও কিনতে হয়েছে 1900 থেকে 2100 টাকা জমিতে সার কিনতে হয়েছে আমাদের। তো সেই ক্ষেত্রে আপনার ফলন কেমন হয়েছে এবছর? ফলনটা মোটামুটি হয়েছে, অন্যবারের থেকে একটু বেশি হয়েছে। প্রায় বিঘে 80, 90, 100 এরকম হয়েছে। তাই খরচা কি উঠবে? খরচ উঠবে না। কেন? খরচ উঠবে না, দাম নেই। বিঘে 5-7 হাজার টাকা করে ঘাটতি হবেই, এগুলো মাস্ট। তো ধার করেই চাষ করতে হয়েছে? হ্যাঁ, ধার করে সুদ করে করতে হয়েছে। সবাই কি আর কাজটা করতে পারে এখন? কতটা লাগিয়েছেন এবছর? আমি 2.5 বিঘে লাগিয়েছি। অন্যবার একটু বেশি থাকে, এবার কমই লাগিয়েছি। গত বছর এই সময় কেমন দাম ছিল আলু? গত বছর এই সময় 350-400 এরকম ছিল বাজারটা মোটামুটি, তবুও চালানটা এসেছিল। এবার আসবে না, এবার ঘাটতি থাকবে।